রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির বিক্ষোভ শুরু হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানাতে কাকরাইল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, কোন কোন এলাকা প্রদক্ষিণ করবে এই বিক্ষোভ কর্মসূচি এবং যারা অংশ নিচ্ছেন তারা কি বলছেন, সব মিলে বিস্তারিত জানাবেন। সামিয়া, কিছুক্ষণ আগে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ থেকে একটি মৌন মিছিল বের হয়েছে। মিছিলটি এখন নয়াপল্টন থেকে কাকরাইল মোড় হয়ে মৎস্য ভবনের দিকে যাচ্ছে। আপনি দেখছেন যে এই মিছিলের আগ মুহূর্তে কিন্তু নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু একটি প্রতিবাদ সভা করেছেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র, মিথ্যাচার এবং কটূক্তি এবং সেই সঙ্গে মিটফোর্ডে যে একটি বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে সেসব কিছুর প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ। সেখানে কিন্তু বক্তব্য দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু বলেছেন যে একটি মহল বারবার চেষ্টা করছেন যাতে নির্বাচন যাতে না হয় সে বিষয়ে একটি মহল চক্রান্ত চালিয়ে যাচ্ছেন এবং দেশবিরোধী সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এবং এই যে এখানে যে মিছিলে বা বিক্ষোভ সমাবেশে যে নেতাকর্মীরা অংশ নিয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তারা এই যে আজকের এই সমাবেশ থেকে কি কি প্রাপ্তি ছিল এবং কি কি দিক নির্দেশনা পেলেন। আপনারা তো প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন, এখানে কি কি দিক নির্দেশনা পেলেন, সামনের দিনগুলোতে কি কি যাবে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জি, কি কি আজকের প্রোগ্রামে কি কি সিদ্ধান্ত পেলেন আপনারা? আমরা সন্ত্রাসমুক্তভাবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে যাব এবং সর্বদল এবং সকলের সম্মতিক্রমে অবিলম্বে একটা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের দল বদ্ধপরিকর। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে যারা এই প্রতিবাদ সমাবেশে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু বলছেন যে দলবল নির্বিশেষে একটি নির্বাচনের দাবি কিন্তু করছেন এবং সেই নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই জন্য একটি মহল কিন্তু ষড়যন্ত্র বা চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। সামিয়া, এই ছিল আমার কাছে বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আয়োজিত যে প্রতিবাদ সমাবেশ শেষে মৌন মিছিল, সেখান থেকে সবশেষ অবস্থা। ইকবাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।